আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমার এই নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আমার অবস্থা, মানে বাড়ির বউ আর মানে বাচ্চার মায়েদের যে অবস্থা থাকে, রাত্রেবেলা কেন জানে আমার মেয়ে আর কি ঘুমাচ্ছিল না, তার আর কি খারাপ লাগতেছিল, সে বলতেছিল বারবার আম্মু আম্মু করতেছিল। আর তার সাথে আর কি আমারও ঘুমাই না, আর ওইভাবে আর কি ঘুম হয়ও না। আমার ঘুমটা যদি একবার যদি ভেঙে যায় তারপরে আর ঘুম আসে না। যাই হোক, সকাল সকাল অনেক আর কি বক বক করে ফেললাম। এখন চলেন কি নাস্তা করি সেটাই আর কি দেখাবো। সকালের নাস্তায় যে রুটি, আগের দিনের রুটি ছিল সেটা আর কি আমি পটে ভরে রেখে দিয়েছিলাম, এখন শুধু গরম করে নিব। আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি। আর কোনো ঝামেলা করলাম না, কারণ মানে খেতেও ভালো লাগতেছে না। আর সকালবেলা আর কি যত শর্টকাটে আর কি নাস্তা করা যায়, যেহেতু মেয়ের স্কুল আছে, মেয়েকে খাওয়ানো, তাকে রেডি করা। আমার মেয়ে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সে আর কি 2-3টা খেজুর খেয়েছে, খেয়ে পানি খেয়ে নিয়েছে। তাহলে আর কোনো ঝামেলা থাকে না, যেহেতু ছোটো বাচ্চা, পেটটা একটু ভরা ভরা থাকে। আর 10:15 বাজলে আর কি আমি ওকে আর কি ভাত খেতে দিই, কারণ 11টা হইলে আবার 11টার দিকে রেডি করিয়ে দিই। আর ছোট মানুষ তো মানে ভাত খেতেও একটু সময় নেয়। আর ওর হচ্ছে ছোটোবেলা থেকে অভ্যাস যে ভাত খেতে গেলে মানে 20 মিনিট সময়, 20 মিনিট 25 মিনিট, মানে ওর ইচ্ছা মতো আর কি খাইটা। মানে মাঝে মাঝে বিরক্ত লাগে, মাঝে মাঝে কিছু বলি না, থাক ছোট বাচ্চার মতো করবি, আমরাও করছি ওর মতো থাকতে। সকালের নাস্তায় যে আমার রুটি, চলুন খেয়ে নিই, পরে আবার দেখা হবে, কারণ তাড়াহুড়া করতেছি রান্না বান্না বাবা না। এই যে বেগুন দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। আর এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালটা কিন্তু বেশ মজা লাগে, আর দেশ গ্রামের মানুষ এই ডালটা বেশি খায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, রসুন। তো চলুন তাড়াহুড়া করে রান্না করে নিয়ে এবার মেয়েকে খাইয়ে নিয়ে যাবো স্কুলে। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি আর কি। তো বেগুন থেকে পানি উঠে গিয়েছে, কষিয়ে তারপর আবার ঝোলের পানি দেব। আর এখানে হচ্ছে আমার মেয়ের আর কি টিফিন রেডি করে নিয়েছি, পানি আর হচ্ছে 1 পিস কেক দিয়েছি, মানে খিদে পাবে না, কারণ এখন তো ভাত খাইয়ে দিব ওকে। আজকে একবারে লেট হয়ে গেছে, মানে 11টা 25 বাজে অলরেডি, ওই জন্য রিক্সা নিয়ে নিয়েছি। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর একটু মানে একটা ফোন আসছে আমার হাজবেন্ডের ফোন, আরও লেট করেছে, মানে একটা দরকারে আর কি, এই জন্য যাচ্ছি স্কুলে। তো ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক। এখন আর কথা বলবো না, পরে। আর আমি ঘেমে টেমে আমার অবস্থা খারাপ, মনে হচ্ছে আমি কান্না করতেছি। স্কুলে বেতন দিতে মানে এত তাড়াহুড়া লাগে সকাল ঘুম থেকে উঠে, যে কি বলবো। যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই চিনবেন। আর স্কুলে বেতন দেওয়াটা একটা ঝামেলা, মানে ব্যাংকের মাধ্যমে যদি বিকাশ বা নগদ কোনো অ্যাকাউন্টে যদি দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। এগুলো এক্সট্রা একটা ঝামেলা আমার কাছে মনে হয় ব্যাংকে। আর এখন আর এই ব্যাংকে এসে বেতনটা মানে দেওয়া আর কি 40টা উঠেই গেছে, মানে নাই কোথাও আর কি, সব জায়গায় আর কি দেখা যায় যে নগদ বা বিকাশে দেওয়া হয়। তো চলুন বাসায় যাই। বাসায় চলে এসেছি, এসে বিছানার চাদর চেঞ্জ করলাম এই রুমের। মানে বাসায় এসে একটু রেস্ট নিতে পারি না, মানে দৌড়ের উপরে থাকি, এত কাজ কাম, ঘরটর গুছিয়ে মানে এই করতেই হচ্ছে 1টা বেজে যায়। এই রুমেরও আর কি বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। ওদিক দিয়ে রান্না বান্নাও আর কি আমার শেষ অলরেডি, কারণ তরকারিটা আর কি রান্না করে রেখে যেতে পারছিলাম আর কি। এই যে ছোটো মাছের মানে ট্যাংরা মাছ দিয়ে বেগুন তরকারিটা। আর এখানে হচ্ছে সেই মাসকলাইয়ের ডাল। আর এদিক দিয়ে হচ্ছে ভাতও রান্না কমপ্লিট। এখন আর গোসল করার সময় নেই না, কারণ টাঙ্কিতে পানিও ছিল না, আর আমি হচ্ছে মোটর ছেড়ে দিয়ে আসছি। আর গোসল করার সময় নেই, মানে 2 রুমের বিছানা চাদর চেঞ্জ করতে, ঘর মানে ঝাড়ু দিতেই 3 রুমের বাসা, যেহেতু আর কি অনেক সময় লাগে। ওইদিকে আবার রান্না বান্নার দিকে আর কি সময় দিতে হলো, ডাউলটা এসে বাগার দিলাম। এখন আর সময় নেই গোসল করার, কারণ এই মেয়েকে নিয়ে এসেই গোসল করব। আর প্রচুর পরিমাণে গরম, গোসল করে কোনো লাভ নেই। যাব হচ্ছে এখনই, আবার রেডি হয়ে যাব 10 মিনিট পরেই। আর আমার অবস্থা চেহারার মানে এত গরম,
অস্থির গরমে কাজ কাম করতে গেলে আসলে অনেক বেশি সময় লাগে। কারণ কাজ হচ্ছে এমন একটা জিনিস যে সময় দিয়ে আপনি যদি না করেন তাহলে সেই কাজটা পরিষ্কার হয় না, আর তখন ওই কাজটা দেখতে আমার ভালো লাগে না। আর আমি সবসময় আর কি আমার ঘর বাড়ির চেষ্টা করি যে গুছিয়ে রাখার, যেহেতু মেয়ে আছে, মেয়ে একটু নোংরা করে, তবুও আমি চেষ্টা করি আমার, কারণ আমার বাসা মানে নোংরা থাকলে আমার সেই জিনিসটা একদমই মোটেও ভালো লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে কয়েকটা কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে মেয়েকে যাব নিয়ে আসতে, এসে তারপর হচ্ছে গোসল করব। আর মেয়ের প্রাইভেটের মিস যেহেতু কালকে আসেনি, কালকে বৃষ্টি। আমার মেয়ের খাওয়া দাওয়া শেষ আর আমি এখন হচ্ছে খেতে বসবো। আর আমি মেয়েকে নিয়ে আসছি বিকালবেলা মাঠে খেলাধুলা করানোর জন্য। আর আমার মেয়ে খুব সুন্দর করে আর কি তার নিজের মনের মতো আর কি ইচ্ছা মতো খেলাধুলা করতেছে। আর আমাদের এখানে পার্ক মাঠটা খুব ভালো, বিকালবেলা আর কি সবাই আসে। আর আমার কাছেও খুবই ভালো লাগে, কারণ আগে দেখা যেত যে প্রতিদিনই আসতাম, মানে এখন নহনার আর কি পড়াশোনার জন্য সেভাবে আর কি আসা হয় না। রান্না এদিকে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করেছি, আর এখানে যে দুপুরের সব তরকারি আছে গরম করে নিয়েছি। আর এখানে ওই পরশুদিনের সজনে ডাঁটার তরকারি ছিল, সেটা ভালো আছে দেখে গরম করে নিয়েছি। মানে ভালো থাকলে আমি কোনো জিনিস ফেলি না। এখানে ভাতও রান্না কমপ্লিট। আর এদিকে হচ্ছে লবণ ভাজতেছি, মানে আমার হাজবেন্ড আর কি অসুস্থ হওয়ার পর থেকে মানে তা সেই স্টক করছিল, আর রিং পরানোর পর থেকে হচ্ছে লবণটা আমরা ভেজেই খাই এখন। খাবার সব রেডি। আর এই তখন তো দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি, চলুন খেয়ে নিই।